আসসালামু আলাইকুম। হযরত সাদ্দাত ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কান্না করতে দেখে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করছেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আশঙ্কা করছি যে আমার উম্মতেরা হয়তো শিরক করবে। এর অর্থ এই নয় যে তারা মূর্তি পূজা করবে কিংবা চন্দ্র সূর্যের পূজা করবে, কিন্তু তারা রিয়া অর্থাৎ লোক দেখানো মনোভাব নিয়ে ইবাদত করবে বলে আমার ভয় হচ্ছে, আর এটাই শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে কিয়ামতের মুক্ত প্রান্তরে একমাত্র আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেদিন আরশের ছায়াতলে সে ব্যক্তিই আশ্রয়প্রাপ্ত হবে যে ব্যক্তি ডান হাতে সদকা খয়রাত করেছে এবং বাম হাতকে সে বিষয় জানতে দেয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল্লাহ তাআলা পৃথিবীকে সর্বপ্রথম সৃষ্টি করলে তা থরথর করে কাঁপতে লাগলো। আল্লাহ তাআলা পর্বতকে সৃষ্টি করে তার উপর স্থাপন করে দিলেন, তাতে পৃথিবী স্থির হলো। এটা দেখে ফেরেশতাগণ বলাবলি করতে লাগলো, আল্লাহ তাআলা পর্বত অপেক্ষা অধিক শক্তিশালী এবং কঠিন কোনো পদার্থই সৃষ্টি করেননি। অতঃপর তিনি লৌহ সৃষ্টি করলেন। লৌহ পর্বতকে কেটে টুকরো টুকরো করে ফেলল। এটা দেখে ফেরেশতারা মনে করলো লৌহ পর্বত অপেক্ষাও কঠিন। অতঃপর অগ্নিকে সৃষ্টি করলেন। অগ্নি লৌহকে গলিয়ে দিতে লাগলো। অতঃপর পানি সৃষ্টি করলেন। পানি এসে আগুনকে নির্বাপিত করে ফেলল। অতঃপর বাতাসকে সৃষ্টি করলেন। বাতাস এসে পানিকে এক স্থানে জমাট করে ফেলল। এই সমস্ত ঘটনা দেখে সৃষ্ট পদার্থসমূহের মধ্যে কোনটা অধিক শক্তিশালী সে বিষয়ে ফেরেশতাদের মধ্যে মতভেদ সৃষ্টি হতে লাগলো। তারা আল্লাহ তাআলাকে জিজ্ঞেস, হে আল্লাহ, আপনার সৃষ্টি জগতে কোন বস্তু সর্বাপেক্ষা অধিক শক্তিশালী? উত্তর আসলো, যে ব্যক্তি ডান হাতে দান খয়রাত করে এবং তার বাম হাতও তা জানতে পারে না, সে ব্যক্তি অপেক্ষা আর কোনো পদার্থই অধিকতর শক্তিমান করে সৃষ্টি করেনি। ধন্যবাদ।